ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী সবাইকে আহ্বান জানাই। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষের সে বিখ্যাত উক্তি। বিপদের সময়, চরম বিপদের সময়, চরম অস্তিত্বের সংকটের সময় যুদ্ধের আবহ থেকে বাঁচতে মানুষের ঐক্য এবং সংহতির আহ্বান জানিয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আহ্বান জানিয়েছেন সংসদে। উনি আজকে জানিয়েছেন যে করোনা মোকাবিলায় একজোট হয়েছিল গোটা দেশ, আমরা তার মোকাবিলা করতে সক্ষম হয়েছি। বর্তমানে পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত, সেই আবহে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশবাসীকে প্রস্তুত থাকার বার্তা দিলেন। মাননীয় নরেন্দ্র মোদীজি অতীতের করোনা কোভিডকালীন অভিজ্ঞতা টেনে উনি বলেছেন যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হলে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। কি বললেন সংসদে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি? সে ভিডিও আপনাদেরকে দেখাবো, লোকসভায় কি বক্তব্য রেখেছে। যশস্বী প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এই যুদ্ধের প্রভাব দীর্ঘ মেয়াদে বিশ্বজুড়ে পড়তে পারে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে। বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটা সহজে কাটবে না। সেই জন্যই আগাম প্রস্তুতি এবং একসঙ্গে থাকার বার্তা তিনি সংসদে তুলে ধরেছেন। আন্তর্জাতিক বাণিজ্য পথে অশান্তির বিষয়টি উনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং অবরোধের মতো ঘটনাকে তিনি সরাসরি অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছেন। এই ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেছেন। উনি জানিয়েছেন সম্প্রতি সময়ে পশ্চিম এশিয়ার একাধিক দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ওনার কথা হয়ে সেই আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি বেসামরিক পরিকাঠামো এবং জ্বালানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে ব্যবস্থা তার উপর হামলার বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। উনি দেশের নিরাপত্তা নিয়ে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। এমন সংকটের সময় কিছু অসাধু শক্তি পরিস্থিতির সুযোগ নিয়ে চেষ্টা করতে পারে বিভিন্ন রকম অশান্তি ঘটানোর। সেজন্য দেশকে সুরক্ষিত করতে সীমান্ত এবং উপকূল, তথ্য প্রযুক্তি ক্ষেত্র গুরুত্বপূর্ণ সুরক্ষার উপরে নজরদারি জোরদার করেছেন দেশের জনগণকে সুরক্ষিত রাখতে। জ্বালানির ক্ষেত্রে সম্ভাব্য চাপের কথা উনি তুলে ধরেছেন সংসদে। দেশের প্রয়োজনে বড় অংশ আমদানির ওপরে নির্ভরশীল করতে হয় এবং সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাধারণ মানুষের সমস্যা কমাতে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের যোগান যাতে স্বাভাবিক থাকে তার জন্য বিভিন্ন দপ্তরের সঙ্গে বিভিন্ন স্তরের সঙ্গে সমন্বয় হচ্ছে। পাশাপাশি দেশের ভিতরে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে আছে। একই সঙ্গে বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। উনি বলেছেন যে ইতিমধ্যে 3 লক্ষের বেশি মানুষ দেশে ফিরেছেন। বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের পাশে দাঁড়াতে কূটনৈতিক স্তরে সক্রিয় রয়েছে ভারত সরকার। কি বলেছেন মোদীজি, চলুন আমরা শুনবো, জানবো পুরো ভিডিওটা। মোদীজি কি বলেছেন অবশ্যই মন দিয়ে শুনবেন। माननीय अध्यक्ष जी, भारत में बड़ी मात्रा में कच्चा तेल, गैस और फर्टिलाइजर जैसी अनेक जरूरी चीजें हॉर्मुज स्ट्रेट के रास्ते से आती हैं। युद्ध के बाद से ही हॉर्मुज स्ट्रेट में जहाजों का आना जाना बहुत चुनौतीपूर्ण हो गया है। बावजूद इसके हमारी सरकार का ये प्रयास रहा है कि पेट्रोल, डीजल और गैस की सप्लाई बहुत ज्यादा प्रभावित न हो। देश के सामान्य परिवारों को परेशानी भी कम से कम हो, इस पर हमारा फोकस रहा। हम सभी जानते हैं देश अपनी जरूरत की 60% एलपीजी आयात करता है। इसकी सप्लाई में अनिश्चितता के कारण सरकार ने एलपीजी के डोमेस्टिक उपयोग को प्राथमिकता दी है। साथ ही एलपीजी के देश में ही उत्पादन को भी बढ़ाया जा रहा है। पेट्रोल, डीजल की सप्लाई पूरे देश में सुचारू रूप से होती रहे, इस पर भी लगातार काम किया गया। अध्यक्ष जी, जब ऐसे संकट आते हैं तो कुछ तत्व इसका गलत फायदा उठाने की कोशिश भी करते हैं। इसलिए कानून व्यवस्था सुनिश्चित करने वाली सभी एजेंसियों को अलर्ट पर रखा गया। कोस्टल सिक्योरिटी हो, बॉर्डर सिक्योरिटी हो, साइबर सिक्योरिटी हो, स्ट्रेटेजिक इंस्टॉलेशन हो, सबकी सुरक्षा को और मजबूत किया जाए। अध्यक्ष जी, इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। इसलिए हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से
ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। और हाँ, हमें बहुत सावधान और सतर्क भी रहना है। हालात का फायदा उठाने वाले झूठ फैलाने का प्रयास करेंगे, ऐसे लोगों की कोशिशों को सफल नहीं होने देना है। मैं देश की सभी राज्य सरकारों से भी इस सदन के माध्यम से आग्रह करूंगा, ऐसे समय में काला बाजारी करने वाले, जमाखोरी करने वाले एक्टिव हो जाते हैं। इसके लिए कड़ी मॉनिटरिंग जरूरी है। जहां से भी ऐसी शिकायत आती है, वहां त्वरित कार्रवाई होनी चाहिए। देश की हर सरकार और देश का हर नागरिक जब मिलकर चलेंगे, तो हम हर चुनौती को चुनौती दे सकते हैं। इसी आग्रह के साथ मैं अपना वक्तव्य समाप्त। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।